বন্ধুরা আইপিএল 2025 শুরু হচ্ছে 21শে মার্চ থেকে। তবে এবছরও কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল শুরুর আগে একটা ধাক্কার মুখোমুখি হয়েছে। কেননা কলকাতা নাইট রাইডার্সের একজন বিদেশি ফাস্ট বোলার কিন্তু ইনজুরির জন্য আইপিএল 2025 থেকে ছিটকে যাচ্ছেন। তো কোন প্লেয়ার ছিটকে যাচ্ছে আইপিএল 2025 থেকে, এই প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে দলে নিতে পারে সেটা এই ভিডিওতে জানাবো। অর্থাৎ কেকেআর এর হাতে কোন কোন প্লেয়ার রয়েছে যে এদের ভিতর থেকে কেকেআর চুজ করে একজন ভালো প্লেয়ার দলে নিতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2025 কিন্তু 21শে মার্চ থেকে শুরু হবে, এটা কিন্তু বিসিসিআই কনফার্ম করেছে। তবে এবছরও কিন্তু আইপিএল এর আগে কেকেআর একটা ধাক্কার মুখোমুখি হয়েছে। কেননা প্রত্যেক বছরই কেকেআর এর কোনো না কোনো প্লেয়ার কিন্তু ইনজুরিতে পড়ে এবং তার রিপ্লেসমেন্ট কেকেআর এর নেওয়া লাগে। গত বছরও ফিল সল্টকে রিপ্লেসমেন্ট নিয়েছিল জেসন রয়ের রিপ্লেসমেন্ট। এবছরও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ফাস্ট বোলার অ্যান্ড্রিক নোরকিয়া ইনজুরির জন্য আইপিএল 2025 থেকে ছিটকে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার অ্যান্ড্রিক নোরকিয়া আইপিএল এ ফিট হতে পারবেন না, অর্থাৎ ইনজুরি থেকে রিকভারি করতে পারবেন না। যে কারণে কিন্তু অ্যান্ড্রিক নোরকিয়াকে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাখেনি, অর্থাৎ সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখেনি। তো কেকেআরও কিন্তু এই প্লেয়ারের পরিবর্তে অর্থাৎ অ্যান্ড্রিক নোরকিয়ার পরিবর্তে একজন রিপ্লেসমেন্ট নেবে। এবার কোন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট নিতে পারে? প্রথমত বেশ কিছু বিদেশি ফাস্ট বোলার কিন্তু রয়েছে যাদের ভিতর থেকে কেকেআর একজন প্লেয়ারকে অ্যান্ড্রিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে পারে। তবে আমি এই ভিডিওতে 3জন প্লেয়ারের সম্পর্কে জানাবো। এই 3জন প্লেয়ারের ভিতর থেকে যে কোনো একজন কিন্তু কেকেআর এর জন্য বেস্ট চয়েস হবে, অর্থাৎ অ্যান্ড্রিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে বেস্ট চয়েস হবে। এই লিস্টের প্রথম যে নামটা রয়েছে সে হচ্ছে উইলিয়াম ও রাউর্ক। এ হচ্ছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। তো দেখো নিউজিল্যান্ডের এই 23 বছরের ফাস্ট বোলার কিন্তু ইতিমধ্যেই টেস্ট সিরিজে একটা বড় প্রভাব ফেলেছে, যেটা কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে খেলেছিল নিউজিল্যান্ড। তো দেখো উইলিয়াম ও রাউর্ক টেস্টের সঙ্গে কিন্তু টি20তেও দুর্দান্ত বোলিং করছে। তো এই কারণে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যান্ড্রিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে উইলিয়াম ও রাউর্ককে দলে নিতে পারে। এবার আপনারা স্ক্রিনে উইলিয়াম ও রাউর্কের টি20 ক্যারিয়ার অর্থাৎ ওভারঅল টি20 ক্যারিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। উইলিয়াম ও রাউর্ক ওভারঅল টি20 ক্রিকেটে অর্থাৎ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দিয়ে টোটাল 34টা ম্যাচ খেলেছে, যেখানে 34টি উইকেট নিয়েছে। তার ইকোনমি হচ্ছে 7.82 এবং বোলিং এভারেজ হচ্ছে 24.7। তো দেখো মোটামুটি ভালো বল করে কিন্তু টি20তে উইলিয়াম ও রাউর্ক কিন্তু কেকেআর এর জন্য একজন ভালো চয়েস হবে। এবার 2 নম্বর প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স আফগান ফাস্ট বোলার নবীন উল হককে কিন্তু দলে নিতে পারে। নবীন উল হক কিন্তু টি20 ক্রিকেটের দুর্দান্ত প্লেয়ার। এখনো পর্যন্ত নবীনুল হক ওভারঅল টি20তে মানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দিয়ে টোটাল 215টা ম্যাচ খেলেছে। 215টা ম্যাচে টোটাল 258টি উইকেট নিয়েছে, যেখানে তার ইকোনমি হচ্ছে 8.35 এবং বোলিং এভারেজ হচ্ছে 24.2। এখানে নবীনুল হকেরও কিন্তু টি20তে দারুণ রেকর্ড রয়েছে। আর এরপর যদি আপনি নবীনুল হকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখেন, তাহলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কিন্তু নবীনুল হক আরো ভালো করেছে। ইন্টারন্যাশনালে নবীনুল হক টোটাল 48টা ম্যাচ খেলেছে টি20 ম্যাচ, সেখানে 67টি উইকেট নিয়েছে, যেখানে তার ইকোনমি 7.78 এবং বোলিং এভারেজ হচ্ছে 18.7। এখানে নবীনুল হক কিন্তু আইপিএলেও কয়েকটা বছর খেলছে এবং সেখানে নবীনুল হক কিন্তু আইপিএলেও ভালো খেলছে। এরপরে আমরা 3 নম্বরে যে প্লেয়ারটার সম্পর্কে আসবে সে হচ্ছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কা। তো দেখো শ্রীলঙ্কার এই 24 বছরের ফাস্ট বোলার কিন্তু টোটাল ইন্টারন্যাশনালে 15টা ম্যাচ খেলেছে, যেখানে সে 15টা উইকেট নিয়েছে। ইকোনমি একটু হাই, ইকোনমি হচ্ছে 9.75। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু দিলশান মধুশঙ্কার দিকেও যেতে পারে। তবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সবার প্রথমে নবীনুল হককে টার্গেট করা উচিত। অ্যান্ড্রিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যদি কলকাতা নাইট রাইডার্সে নবীনুল হক আসে, তাহলে কেকেআর এর টিম কিন্তু আরো শক্তিশালী হবে, কারণ তার প্রচুর টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 215টি ম্যাচ খেলেছে, উইকেটও ভালো, ইকোনমিও ভালো আছে এবং বোলিং এভারেজও কিন্তু ভালো। সেক্ষেত্রে কেকেআর এর প্রথম চয়েস হিসেবে নবীনুল হককে রাখা উচিত। সেকেন্ড চয়েস হিসেবে উইলিয়াম ও রাউর্ককে রাখা উচিত নিউজিল্যান্ডের ফাস্ট বোলার, এবং থার্ড চয়েস হিসেবে কিন্তু দিলশান মধুশঙ্কাকে কেকেআর এর টার্গেটে রাখা উচিত। তো অ্যান্ড্রিক নোরকিয়ার পরিবর্তে অর্থাৎ রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর এর কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।